মৃত রাহুলের পাশে নিজের ছবির গলায় পরান মালা। কোথায় তদন্ত চাওয়া মুখগুলো? বিচারহীন 4 মাসে লিখলেন জিতু কামাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জনপ্রিয় বাঙালি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 2026 সালের 29শে মার্চ দীঘা সংলগ্ন তালসারি সমুদ্রে শুটিংয়ের সময় জলে ডুবে মারা যান। অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও পরিবারের পক্ষ থেকে মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের অভিযোগ এনে তালসারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার গাফিলতি ছিল স্পষ্ট। এমনকি রাহুলের মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছিল টলিউডের বড় একটা অংশ। তবে বিচার এখনো অধরা। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর রাহুলের মৃত্যুর তদন্তভার যায় সিআইডির হাতে। রাহুলের মৃত্যুর বিচার চেয়ে বিতর্কে জড়িয়েছিলেন জিতু কামাল। আসলে তৎকালীন আর্টিস্ট ফোরামের সঙ্গে তার একটা দ্বন্দ্ব চলছিল। এর পিছনে ছিল শুটিং ফ্লোরে শিল্পীদের সুরক্ষা ও হেনস্থা নিয়ে ফোরামের উদাসীনতা এবং নিষ্ক্রিয়তা জিতুর মতে। এরাও মানুষ ছবির শুটিংয়ে জিতু চরম অব্যবস্থা ও অস্বাস্থ্যকর পরিবেশের শিকার হন এবং অসুস্থ হয়ে পড়েন। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাকে জোর করে কাজ করানো হয়, যা আর্টিস্ট ফোরামকে বারবার জানিয়েও কোনো বিচার পাননি। এরপর রাহুলের মৃত্যুর পর জিতুর অভিযোগ ছিল, তার কথা যদি সেদিন শুনে নেওয়া হতো তাহলে হয়তো রাহুলকে অকালে চলে যেতে হতো না। এমনকি তিনি রাহুল ও নিজের গলায় মালা দিয়ে বিক্ষোভেও বসেছিলেন, যা নিয়ে একাধিক মানুষ কটাক্ষ করেছিল জিতুকে। রাহুলের মৃত্যুর 4 মাস পেরিয়ে গেলেও বিচার অধরা, আর তা নিয়ে পোস্ট এলো জিতু কামালের কাছ থেকে। তিনি ফেসবুকে লিখলেন, আজও আরেকটি 29 পেরিয়ে যাচ্ছে, তদন্ত কোথায়? কোথায় সেই তদন্ত চাওয়া মুখগুলো? কোথায় সেই তাগিদ? কোথায় সেই টেপ্পনি যে বেঁচে থাকা মানুষ কখন আন্দোলন করবে আর কখন চুপ করে থাকবে? কিভাবে চলে গেল একটি প্রাণ? সেই প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত। আমরা শুধু মানুষে মানুষে বিভক্ত হলাম। মা গো, বাবা গো, পিসি গো, এইসব আবেগের ডাকের আড়ালে কোথাও যেন অর্থের লোভ আর আত্মপ্রচারের আকাঙ্ক্ষাই বড় হয়ে উঠল। সেই দৌড়ে আমরা হারিয়ে ফেললাম মানবিকতা, হারিয়ে ফেললাম নিজের জীবনকেও। হয়তো একদিন আমরাও শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যাব। তখনও হয়তো কেউ খোঁজ নেবে না, আর সময়ের সঙ্গে সঙ্গে কেউ খোঁজ রাখবেও না। অথচ সত্য, ন্যায় আর মানুষের জীবনের মূল্য, এসবের উত্তর পাওয়াটাই হওয়া উচিত ছিল আমাদের সবচেয়ে বড় প্রয়াস। আরও লেখেন জিতু কামাল, রাহুলের অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রি। সেই সময় সবাই আন্দোলন, বিক্ষোভ এবং তদন্তের জন্য আওয়াজ তুলেছিলেন। আজ আর্টিস্ট ফোরামকে প্রশ্ন করে আমি নিজে জেনেছি তদন্ত চলছে তদন্তের মতো। ওড়িশা পুলিশ কেস করেছিল এবং তারাই তদন্ত করছেন। একদিন না একদিন এই তদন্তের ফলাফল ঘোষিত হবে, এই আশায় আমরা সকলে। কিন্তু কবে? আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।